দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। আমি কোথায় যাব এই দেশ ছেড়ে, এই দেশ আমার শেষ ঠিকানা। বলছিলাম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। সত্য এবং ন্যায়ের পক্ষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে নারী গৃহবধূ থেকে হয়েছিলেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের দায়ভার কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলেন কাপুরুষদের সামনে, দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে। যে নারী আরামের জীবন ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নিজেকে অগ্নিকুণ্ডে, তা ছিল শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য। ক্ষমতা নয়, বেছে নিয়েছিলেন ত্যাগ; আপোষ নয়, বেছে নিয়েছিলেন সংগ্রাম। বিনিময় পেয়েছিলেন জেলখানা, মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন। চিকিৎসা নয়, পেয়েছিলেন অবহেলা; ন্যায় নয়, পেয়েছিলেন প্রতিশোধ। বলছিলাম তার কথা। একটি রাষ্ট্র, একটি সংগঠন তাকে শেষ করতে, তাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ তিনি ছিলেন লৌহের মতো কঠিন। তিনি ছিলেন মেরুদণ্ডহীন রাজনীতির যুগে দেশ ও জাতির মেরুদণ্ড। তিনি বিদেশ পালিয়ে যাননি, তিনি দালালি করেননি, এমনকি তিনি দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ও খোঁজেননি। এই দেশ ছিল তার লড়াই, এই দেশ ছিল তার শান্তি। শুধুমাত্র দল নয়, তাকে ভালোবেসেছিল দেশের আপাময় জনসাধারণ, কারণ তিনি নেতা নন, তিনি ছিলেন দেশ ও জাতির প্রতিরোধ। বাংলার ইতিহাসে এমন আপসীর নেত্রী, বাংলার ইতিহাসে এমন ত্যাগী নেত্রী আর কখনো হয়তো আমরা পাবো না। তিনি ছিলেন বাংলার আপাময় জনসাধারণের অভিভাবক। তার মৃত্যুতে আমরা আজ শোকাহত, তবে তিনি থাকবেন আমাদের অন্তরে। ভবিষ্যৎ প্রজন্ম তাকে স্মরণ করবে এক আপসীর নেত্রী, বাংলার আইডল হিসাবে।